সিনেমা সুতরাং সিনেমার শুটিং হয়েছিল। নায়িকা হিসেবে ছিলেন কবরী। ব্রিটিশ আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও কালের সাক্ষী হয়ে বাংলাদেশের আনাচে কানাচে আজও ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঐতিহাসিক জমিদার বাড়ি। আজকে আমাদের গন্তব্য জমিদার লক্ষ্মীচরণ সাহার বাড়ি। এই জমিদার বাড়ি সত্যসাহ জমিদার বাড়ি নামেও পরিচিত। এই জমিদার বাড়িতে শুটিং হয়েছিল সুতরাং, অশিক্ষিত ও ছুটির ঘণ্টার মতো জনপ্রিয় কিছু বাংলা সিনেমার। সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। ইতিহাস এবং ঐতিহ্যের খুঁজে আমরা দেশের আনাচে কানাচে প্রতিনিয়ত ঘুরে বেড়াই। তারই ধারাবাহিকতায় আজকে আমি আসছি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নন্দীরহাট গ্রামে জমিদার সত্যসাহার জমিদার বাড়ি দেখতে। জমিদার সত্যসাহার জমিদার বাড়ি সম্পর্কে আমি জানবো এবং আপনাদেরকেও জানাবো। আমাদের সাথেই থাকুন। টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে হাজির হয়েছি নন্দীরহাট বাজারে। নন্দীরহাট বাজার থেকে এক কাপ চায়ে চুমুক দিয়ে শরীরটা একটু ঝরঝরে করে নিলাম। ব্রিটিশ আমলে এই গ্রামে একাধিক জমিদার বসবাস করতেন এবং অনেক মন্দির স্থাপন করেছেন বলে এই গ্রামকে মন্দিরের গ্রামও বলা হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নন্দীরহাট বাজারে। যারা চট্টগ্রাম থেকে হাটহাজারী জমিদার সত্যসাহার বাড়িতে ঘুরতে আসবেন তারা এই নন্দীরহাট বাজারে নেমে যাবেন। এই বাজারে নেমে আপনারা বাদিকে অল্প একটু হাঁটা দূরত্বে চলে যেতে পারবেন জমিদার সত্যসাহার বাড়ি অথবা জমিদার লক্ষ্মীচরণ সাহার বাড়িতে। 1890 সালে জমিদারি ঐতিহ্য প্রদর্শনের জন্য 5 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়ি নির্মাণ করেন। 1934 সালে 21শে পদকপ্রাপ্ত বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা এই জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার লক্ষ্মীচরণ সাহার বড় ছেলে প্রসন্ন কুমার সাহার হাত ধরে ইতিকোটে এই জমিদার বাড়ির জমিদারি প্রথা। চলে এসেছি জমিদার সত্য সাহার সেই জমিদার বাড়িতে এবং এটা লক্ষ্মীচরণ সাহা জমিদার বাড়িও বলা হয়। বাংলা ছবি সুতরাং এখানে শুটিং হয়েছিল এবং নায়িকা ছিলেন কবরী। এই জমিদার বাড়ি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমি নিজেও দেখব। এই জমিদার বাড়িতে শুটিং হয়েছিল সুতরাং সিনেমার। 1974 সালে সত্য সাহার প্রযোজনায় অশিক্ষিত সিনেমার শুটিং করতে নায়করাজ রাজ্জাক, নায়িকা অঞ্জনা সহ ছবির কলাকুশলীরা 17 দিন এই জমিদার বাড়িতে অবস্থান করেছিলেন। 1980 সালে মুক্তিপ্রাপ্ত ছুটির ঘণ্টার সিনেমার কিছু দৃশ্য এই জমিদার বাড়িতে ধারণ করা হয়েছিল। দ্বিতল ভবনের দৃষ্টিনন্দন কারুকাজ খচিত দেয়াল, দুপাশে দুটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্তম্ভ আজও জানান দিয়ে যাচ্ছে জমিদার বাড়ির অতীত ঐতিহ্য ও ধাম্বিকতার প্রতিচ্ছবি। অযত্নে অবহেলায় জরাজীর্ণ বাড়ির ক্ষয়ে যাওয়া পলেস্তারার মতো ইতিহাসও আজ ক্ষয়ে পড়ছে সময়ের স্রোতে। লাল ইট সুরকির গাঁথুনি দিয়ে তৈরি এই ভবনগুলো এখনও জমিদারি ঐতিহ্য জানান দিয়ে যাচ্ছে। 1920 সালে জমিদার লক্ষ্মীচরণ সাহা, মাগল সাহা ও নিশিকান্ত সাহার হাত ধরে এই জমিদারির গোড়াপত্তন হয়। হাটহাজারী উপজেলার নাজিরহাট, ধলই, গুমানমর্দন, চারিয়া, জোবরা, আলিপুর, ফতেহাবাদ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল তাদের জমিদারি। প্রতি বছর 10,000 কৃষক খাজনা দিতে আসতো এই জমিদার বাড়িতে। জমিদার প্রসন্ন কুমার সাহা ঘোড়ার গাড়িতে করে আদালত ভবনে যেতেন এবং 2 জন নেপালি দারোয়ান তার সাথে সবসময় থাকত। এই জমিদার বাড়িতে রয়েছে চমৎকার কারুকাজমণ্ডিত 2টি বাসভবন, একটি দোতলা কাচারি ঘর, মন্দির ও 2টি পুকুর। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস তুলে ধরতে সরকারের উচিত এই জমিদার বাড়িটি সংস্কার করে ইতিহাসকে রক্ষা করা।